সকাল সকাল ঘুম থেকে উঠে হ্যাঁ দাও কোন দাও হ্যাঁ কোথায় আছে তোমার জন্য মিস্ত্রি দাও আনতে বললাম দাও আনি এই ঘরে রান্নাঘরে ঢোকে হ্যাঁ এখানে দেখিস একটা ধরতে যাই আর একটা পড়ে আছে তো আমি দাও দিয়েছিলাম আজকে সকাল সকাল উঠে স্কুল যাবো স্কুল করতে পরীক্ষা আসতে লাস্ট তারপর সে মজা আমার ওই জন্য মা ভাগ না ব্রাশ হচ্ছে না খেয়েছে 10 মিনিটের মতো আমাকে যেতে হবে স্কুল তো গাইজ স্কুল থেকে তোমার সঙ্গে এসে দেখা হচ্ছে কি বলো গাইজ গাইজ তো এখন আমার এখানে খাওয়া হয়ে গেল তো স্নান টান করবো গাইজ একটু পরে আর একটু খেলতে যাবো এখনকার এই পরীক্ষা শেষ এক্সাম খতম হো গে রে আমরা এখানে সিদ্ধান্ত নিলাম যে কিছু করবো না গাইজ ঘুড়ি বানাবো গাইজ তোমাদের যদি দরকার হয় একটা ছেলে আমার কাছে আসলো দেখে নাও এটাই হয়তো এখন ঘুড়ি বানানো হবে গাইজ বলো তোমরা কি ঘুড়ি বানানো ওটা দেখবা তাহলে চলো আজকে দেখাই তাহলে তুমি ঘুড়ি বানানো ওই দেখো গাইজ ওই দেখো গাইজ থামাথামি এখানে থামাথামি হয় না এখানে হলে পুরো বসতে হয় ডাইরেক্ট নিচে বসি আমরা একসঙ্গে বানাতে থাকি এখানে পা দিয়ে নিজে তো কিছু হেল্প করবে না দেখো আবার খুলতে বলে আমি খুলবো তাহলে খুলে দিয়েছে এটাকে আরে নিচেরটা রে আচ্ছা 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 এ খুলে দিছি এ চলো গাইস ও যেহেতু বললো একটা কাঠি দুটা কাঠি আনতে এক জোড়া বল চলো দুটা কাঠি দেওয়া যাবে আমি কাঠি কই মা খুঁজে পেয়েছি একটা ছোট একটা ছাটা এখান থেকে দুটো কাঠি বানিয়ে নেব চলে আসছি চুরি করে নি গুড বুকাল দেখো গাইস তাহলে এর জন্য একটা লাইক সাবস্ক্রাইব বলতেই পারে না গাইস লাইক সাবস্ক্রাইব সুতা দে একটা পাতলা পাতলা আরে ওগুলো না তাহলে এরকম নীল রঙের এই যে এরকম গাইস একটা কুকুর ঢুকে গেছে আমাদের ঘরে তার মার মার তো গাইস কুত্তাটা হলো এই আওয়াজটা করলো এই নিয়ে সুতা পাতলা সুতা নিয়ে ওই সুতা নিয়ে পাতলা কেন ছেলেটা কি করতে আছে বাং হচ্ছে এই যে এটা দিয়ে হলো গুতাতে হয় এখানে তারপর ধরে ছেড়ে দিতে হয় তারপর এখানে খাওয়াই দিতে হয় ছিপ এদের ওই এমা ঠিকই এর তারপরে খাওয়াই দিতে হয় গোক আরে পায়ের মধ্যে ঢুকাই দিতে হয় হোলের মধ্যে ঢুকাইতে হয় খুলে নিয়ে আউট করে দেবো একটা আবার কি বলে খুলে নিয়ে আউট করে দেবে যত বড় দম এটা উঠবে কি না উঠলে কি তো কয়টা মার খেবি
আমার আগে তোকে মার দিব তো। গাইস দেখো কতগুলো কাঠি ভেঙে দিলাম, 4টা কাঠি, 5টা 6টা কাঠি ভাঙলো আমার, না হলে পুরা পিটাবো ওকে। এইটা দিয়ে পিটন খাবে, সেই পিটন খাবে এটা দিয়ে। এত ফানি ভিডিও করতে পারতে। কত প্রকারের পাগল, মোবাইলটা নিতে নিয়ে দিছে ক্যামেরা বন্ধ, পাল্টা নেই। গাইজ এখন আমার দাদা কাজ করবে, তো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে উড়ানোর সময়। গাইজ তোমরা কি ঘুড়ি উড়াবা? চলো এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে ঘুড়ি উড়ানো দেখা আসছে, নেক্সট পার্টি ঘুড়ি উড়ানো দেখাবো তোমাদেরকে। গাইজ এখানে কিন্তু আমরা উনো টুনো খেললাম একটু, আমি আর ভাই। খেলার পর এখানে আমাদের হলো বাড়ির কাজ চলতেছিল, কাজ চলাকালীন এখানে এখন এরা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে তো বসলো, তো তারপরে এখন এখানে কাজ করবে আবার। তো আমি এখন স্নান টান করিনি, স্নান করবো, অনেক কিছু করা হয়নি, খুব বদমাশ হয়ে গেছে বুঝলে তো, শুধু বদমাশি কাজ করে। আমি যদি আমার চোখে যদি একবার পড়লো তাহলে এমনি চলে যায় না। গাইস তো চলো তোমাদের সাথে একটু দিনটা এক্সপ্লোর করা যাক, দেখাচ্ছি তোমাদেরকে আমি। আমাদের আজকে এই পজিশন কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল, আজকে এটা কমপ্লিট হয়ে গেল। তো তারপর ওই দেখো মালটা নামছে, আর এখনও অনেক কিছু কমপ্লিট করা বাকি আছে। তারপরে আমি এখন স্নান করিনি, স্নান করবো, স্নান টান করে আমার ভাই ঘুড়ি বানালো, ঘুড়ি উড়ে আসলো, স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ আমি তোমাদেরকে বললাম স্নান করবো, কিন্তু এটা স্নান করলো না, হাইটে খুঁজটা দেখো, মাথা ধুলো শুধু। হ্যাঁ গাইজ আমি প্রতিদিন স্নান করি, কারণ আমার চেহারা কিরকম হয়েছে দেখো, আজকে অনেক কাজ টাজ করলাম, তার মধ্যে আজকে স্নান করতে লাগবে। আমি প্রতিদিন স্নান করি দেখছি, আমি বললাম না গাইজ স্নান করবো, স্নান করে দেখা হচ্ছে। আর আমার আগে তো এ মাথা ধুয়ে নিল, স্নান টান করলো না, কিচ্ছু না। ছি, আমার মা গল্প করতেছে বাইরে, মা যদি দেখলো তাহলে সেই চোদন খাবে। মাথায় শ্যাম্পু দিছিস নাকি? দিবনি সেটাই গুড়ি। ক্যামেরা ব্লার হয়ে গেল কেন? ক্যামেরা ব্লার হয়ে গেছে, ক্যামেরা ব্লার হয়ে গেছে গাইস। মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। পাগল চোদা সর সম্মান করলি, যাই একটু ঘরে। আমি আর এই পরিস্থিতি ঘরে ঢুকাও কেমন গাইস। এই যে আমি আর মা বাইরে, মা আইফোন আজকে চার্জ হচ্ছে, চার্জ নাই, সেই জন্য আজকে এই ফোন থেকে ব্লগিং করলাম। কি বলবো গাইজ। আর আমাকে স্নান করতে লেগে কষ্ট করে স্নান করতে লেগে, স্নান করতে তো ভালো লাগে না। যাই গা স্নান করি, দে গামছাটা। কালকে তো স্নান করিস না, আজকে তো করতে হবে। দে গামছাটা দে, স্নানটা করে আসি। গাইজ তো এই যে আমরা দিলাম। এটার গাইজ এই প্রিন্টের কথা মনে আছে? এটার মধ্যে সোলার প্যানেল আছে, বাল প্যানেল আছে। দেখো গাইস, এটা এমনি আগে বন্ধ কর, সব এমনি আগে সব বন্ধ করো, ওই লাইভ ফ্ল্যাশ বন্ধ কর, ফ্ল্যাশ বন্ধ নাহলে বুঝতে পারবো না। দাঁড়াও ভাই, দেখো ভাই জ্বলছে না কিন্তু, এই যে জ্বলছে না। এবার জাদু, সোলার প্যানেল আছে, সোনার প্যানেল মারাইছি। 10 টাকার পেন নিয়ে কথা গায়। সোলার প্যানেল। আচ্ছা এভাবে করার পর কি হবে? আর বাইরে থেকে এত আওয়াজ। আর শীতকালের দিন গাইজ জানোই যে বাইরে সবাই রোদ পোয়ায়, তো সেই জন্য আওয়াজ। তো আমাদের কাছে মাইক না এক্সট্রা করে কোনো। গাইজ এবার কি দেখাবে দেখো। দেখো গাইস, না লাইট বন্ধ করতে, এই দেখো গাইস, তো গাইস গাইজ এটা বলে সোলার প্যানেল আছে। তোমরা কমেন্ট করে জানিও এর মধ্যে কি আছে এমন যে লাইট দিলেই জ্বলে, তারপরে আবার অনেকক্ষণ থাকার পর আর জ্বলে না, রোদ দিলেও জ্বলে, রোদ দিলেও জ্বলে বলে। যে কোনো লাইট, তাপ, আচ্ছা আচ্ছা, বাইকে লালো হাঁটতে ভালো, তাপ মানে লাইট হলে এটা জ্বলে যায়। পেনটা কিন্তু দারুণ। দাও গাইজ, ভাবো না যে আমরা আবার তো এই যে তোমাদের সামনে লাইট দিচ্ছি, এই যে আমার হাতে পেন। ঠিক আছে গাইজ, তো পরেই দেখা হচ্ছে, স্নান টান করে আসি। গাইস তো আমার এখানে খেলতে চলে এসছি, খেলতে গেছিলাম, দেখলাম গাইস কি করবো,
তো আজকে আমাদের টাটা, কালকে দেখাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার পরীক্ষা শেষ।